নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। ব্লগটা দেখো কেমন লাগছে কমেন্টে জানিও। আজ একটা রেসিপি বানাচ্ছি ক্যাপসিকাম দিয়ে। প্রথমেই অল্প তেল দিয়ে দিয়েছি, তারপর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর সবজি বলতে আছে ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, লঙ্কা। তেলে ফোড়ন দেওয়ার পর সব সবজিগুলো দিয়ে দিয়েছি। হালকা ফ্লেমে এটাকে নাড়ছি। যেহেতু ক্যাপসিকাম খাওয়া আমাদের খুবই উপকার, কিন্তু অনেক জোরে গ্যাস বাড়িয়ে রান্না করলে ক্যাপসিকামের গুণ যেহেতু নষ্ট হয়ে যায়, সেই জন্য হালকা ফ্লেমে রান্নাটা করছি। অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে আদা বাটাটা মিক্স করে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা সকালের জলখাবারে মুড়ি দিয়েও খেতে পারেন, দুপুরের ভাত দিয়েও খেতে পারেন, এমনকি রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারেন। আর ক্যাপসিকাম যেহেতু আমাদের খাওয়া খুব উপকার, সেই জন্য এটা করে মাঝে মাঝে খাওয়া যেতে পারে। এবার অল্প লবণ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর হলুদ দিলাম। লবণ হলুদ ভালো করে মিক্স করে নিচ্ছি। যারা যারা ঝাল খেতে ভালোবাসেন তারা ঝাল একটু বেশি করে দিতে পারেন। আমরা যেহেতু খুব বেশি ঝাল খাই না, সেই জন্য অল্প ঝাল দিয়েছি। তারপর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, যাতে রঙটা একটু ভালো লাগে দেখতে, সেই জন্য। আর টমেটো যেহেতু দিইনি, সেই জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা অ্যাড করলাম। এটা একটা চটপট ঝোল, তাড়াতাড়ি রান্না করার জন্য চটজলদি একটা রেসিপি বলতে পারেন। বাড়িতে ক্যাপসিকাম থাকলেই ঝটপট এই রান্নাটা করা যায়, বেশি সময়ও লাগে না। আর আমরা যেহেতু কাবলি ছোলা খেতে খুব ভালোবাসি, সেহেতু একটু কাবলি ছোলা ভেজানো ছিল, সেটাও এটার মধ্যে দিয়ে দিলাম। ওটা একটু ভালো করে নেড়ে নিয়ে তারপর জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। কাবলি ছোলাটার জন্য একটু বেশি সিদ্ধ করার প্রয়োজন। ক্যাপসিকাম যদিও বেশি সিদ্ধ করার দরকার পড়ে না, কাবলি ছোলাটার জন্য জলটা দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দেওয়া থাকবে, তারপরে আবার ঢাকাটা খুলে দেব, দিয়ে দেখে নেব যে সবজিগুলো সব সিদ্ধ হয়েছে কিনা। আমি আলুগুলো খুব পাতলা করে কেটেছিলাম, তার কারণ ক্যাপসিকাম যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তখন আলুটা বেশি সিদ্ধ করতে হবে, আর তখন ক্যাপসিকামগুলো গলে যাবে, সেই জন্য আলুটা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাই আমি একটু কাসুরি মেথি অল্প করে দিয়ে দিলাম, যাতে স্বাদটা আরও ভালো হয়। আমি যেহেতু মশলা বেশি ইউজ করি না, তার জন্য একেবারে সামান্য পরিমাণে দিই। তারপর রান্নাটা রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা কীরকম হয়েছে, তোমরাও বাড়িতে এটা বানিয়ে খেতে পারো। এটার মধ্যে আরও অনেক কিছু অ্যাড করা যায়, যেমন ডিমের ঝুরি করে দেওয়া যেতে পারে, ফুলকপি ঝিরিঝিরি করে কেটে দেওয়া যেতে পারে,
আরও অনেক কিছু অ্যাড করা যায় ক্যাপসিকামের সঙ্গে, যেটাই তুমি রান্না করো না কেন সেটাই ভালো লাগবে। আজ তবে এটুকুই থাক, আবার দেখা হবে নেক্সট ব্লগে। নমস্কার।